এই দুনিয়ার মা বাবারা কতই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজ কোরআন। আজকে তাদের মা বোনেরা কতই ভাগ্যবান, এর আদরের ধন হলো হাফেজ কোরআন। তাদের জন্য দোয়া করি, ভুলে যাব না দিন ইসলাম। আজকে ওগো মা বাবারা কত ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজ কোরআন। সুবহান আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি বাংলাদেশের সন্তান হাফেজ জাকারিয়া বিশ্বের 133টি দেশকে পরাজিত করেছে, কোরআনের চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের 3 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। 3 জনেই আল্লাহর রহমে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আমার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ। এমনি এমনি সোনার বাংলা হয়নি। আমার বাংলাদেশে লক্ষ লক্ষ সোনার সন্তানরা মেহনত করে চলেছে। তাই তো আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা, 8 বছরের বাচ্চারা, 10 বছরের বাচ্চারা 30 পারা কোরআন সিনাই নিয়েছে। শুধু 30 পারা কোরআন সিনাই নেয়নি, বিশ্বকে তারা পরাজিত করেছেন। সারা বিশ্বকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়েছে। প্রশাসন সহ সরকারকে বলবো, আপনারা পুরস্কৃত করেন। আজকে যেমন ঢাকা জুমার নামাজের পরে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেখানে প্রশাসনের লোকদেরকে দেখলাম, শুধু ওলামা ইকরামদেরকে দেখলাম, হাফেজ আলেমদেরকে দেখলাম। প্রশাসন সেখানে নীরব ছিল, দেশের সরকার এমপি মন্ত্রী নীরব ছিল। অথচ ক্রিকেট খেলায় তার একটা সিরিজ জিতলে কোটি কোটি টাকা দেওয়া হয়, সম্বর্ধনা দেওয়া হয়। ভিডিও ফোনে কথা বলে তারেক রহমান প্রধানমন্ত্রী, কিন্তু সারা বিশ্বকে হারিয়ে হাফেজ কোরআন হাফেজ জাকারিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এদেরকে সম্বর্ধনা কেউ জানাই না। আমরা আশা করি সরকার বাহাদুরের মেধা বিকাশ ঘটবে, আজ না হোক কাল হাফেজ আলেমদেরকে সম্মানিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আজ সারা পৃথিবীতে সারা বিশ্বকে হারিয়ে বাংলার দামাল ছেলেরা কোরআনে চ্যাম্পিয়ন হয়, একমাত্র আমার আল্লাহর কুদরত। কারণ এই কোরআন যাদের সিনায় রয়েছে, চক্ষু বন্ধ করে প্রতিটি অক্ষর, প্রতিটি হরফ, প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত মুখস্থ বলে দিতে পারে, একমাত্র আমার আল্লাহর দয়া মায়া, কারো মায়া না। কারণ কোরআন যারা মুখস্থ করে আল্লাহ তাআলার খাস রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরশে আজিমের মধ্যে আমি আল্লাহর কোরআন রয়েছে, লাউহে মাহফুজ। কোরআনের মূল কপিটা লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকে হাফেজ সাহেবরা যখন জমিনের মধ্যে বসে দোলে, আমি আল্লাহ আরশে আজিম থেকে কুরআনুল কারীমের আয়াতগুলি আমার কুদরত দ্বারা ওই হাফেজে ছোট্ট হাফেজ কোরআনের সিনার মধ্যে আমি আল্লাহ নোট করে কুদরতি হবে ঢুকাইয়া দেই। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি কর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তোহে কাদের জলিলুল্লাহ জাহাদা, বহরহাল তুহি মেরা নিগাহদা। হাফেজ কোরআনের বড় সম্মান, আলেমের বড় সম্মান। একজন হাফেজ কোরআন কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। আল্লাহ তাআলা এমন তৌফিক তাদেরকে দান করবে, আল্লাহ এমন পাওয়ারফুল তাদেরকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাফেজে কোরআনের মা বাবা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবার প্রত্যেকের মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দেব। এক একটা নূরের টুপির দাম কত জানেন?
সারা দুনিয়া যদি 8,000 বার বিক্রি করে দাও, হাফেজে কোরআনের মা বাবার মাথার নূরের টুপির সমান মূল্য হবে না। আই বেরাদার, হিফজ কোরআন পোশেদা, যায় শাদি মেশকে দুনিয়া হোশেদা। আমি অনুরোধ করে বলবো, সন্তানদের আলেম বানান, সন্তানদের হাফেজ কোরআন বানান। সন্তান হাফেজ আলেম হবে, আপনার আমার জানাজা পড়বে। সন্তান হাফেজ আলেম হওয়ার পরে আপনার আমার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, সন্তান এই দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলি যাই, একটা সন্তান রে হাফেজ বানান। সন্তান প্রতি ওয়াক্ত নামাজে আপনার জন্য দোয়া করবে, মার জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে, দাদার জন্য দোয়া করবে, দাদির জন্য দোয়া করবে, নানার জন্য দোয়া করবে। মনে কি চায় না আম্মা জানেরা, মনে কি চায় না বাবারা, সন্তান রে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আপনার সন্তান রমজান মাসে খতমে তারাবি পড়াবে। খতম তারাবিতে মজা, মানুষ খতম তারাবি তেলাওয়াত শুনে কাঁদবে। আল্লাহর ঘর মসজিদের ইমামতি করবে আপনার সন্তান। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এমন দাবি মা বাবা কয়জন হতে পারে? আম্মা জান, আমাদের মা বাবা আমাদের মাদ্রাসায় পড়ে ঠগে নাই, ঠগে নাই। আজকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, সারা দুনিয়ার মানুষ আজকে বড় সম্মান করে আমাদের। একমাত্র কারণ কোরআনের কারণে, ইসলামের কারণে। আম্মা জানদেরকে বলবো, মা, দুনিয়ার জাগতিক শিক্ষা পরে দেন, আগে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন, এলমে দ্বীনের শিক্ষা দেন, আল্লাহর নামে শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের ইজ্জত দুনিয়াতে বাড়াইয়া দিবেন, সম্মানে বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। আমি আমার মা বাবাদেরকে বলবো, আমি আমার বোনদেরকে বলবো, একটা সন্তান যদি আল্লাহ দেয়, ছেলে হোক মেয়ে হোক, মাদ্রাসায় দিবেন, হাফেজ কোরআন বানাবেন, আলেম বানাবেন। আল্লাহর কসম, দুনিয়াতে পাবেন শান্তি, পরকালে হবেন আপনি আল্লাহর জান্নাতের মেহমান।